আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাতক্ষীরার 4টি আসনে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে জনগণের ভিতরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক মনোজোয়ার লক্ষ্য করতে পারছি। মাদককে জিরো টলারেন্স করতে হবে, যে প্রশাসন আমাকে হেল্প করে, এবং দুর্নীতি এবং স্বজনপ্রীতি সব বন্ধ করতে হবে। আমি যদি আপনাদের ভোটে, সবার ভোটে আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি সব কাজগুলো আবার সম্পন্ন করতে পারব। দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা ব্যক্তি বা দলের চেয়ে এবার তারা গুরুত্ব দিতে চান সৎ ও যোগ্য প্রার্থীকে। আমরা এমন একজন প্রার্থীকে দেখতে চাই যে জনগণের জন্য কাজ করবে। আমরা এরকম সরকার চাই যাতে সাশ্রয়ী মানুষ চলতে পারবে। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 7টি উপজেলা জুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জেলা প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ। আমরা ভোটার উদ্বুদ্ধকরণ সভাও করছি, যাতে যেখানে মাইনরিটি আছে বা নারী ভোটার আছে তারাও যাতে আস্থার জায়গাটি তাদের তৈরি হয়। এই জন্য আমরা প্রত্যেকটি উপজেলায়, প্রত্যন্ত ইউনিয়নে কিন্তু আমরা নারী ভোটারদেরকে উদ্বুদ্ধকরণের জন্য আমরা সভা করছি। প্রত্যেকটা ভোট কেন্দ্রে বা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকছে, যার ফলে নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত মেজার নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের ডিএসবি, তারাও দেখবে কোনো জায়গা থেকে অ্যাডভান্স তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাতক্ষীরা জেলায় 4টি আসনে মোট 609টি ভোট কেন্দ্রের মধ্যে 179টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।